এই শুনছো, ফোন খুললেই চিকেন শাওয়ারমা রোলটা খালি দেখতে পাওয়া যাচ্ছে। বাড়িতে একদিন বানাবে? বানালেই হয়। তুমি খেতে চেয়েছো আর না বানিয়ে থাকতে পারি? কিন্তু আমি যা যা বাজার থেকে আনতে বলবো সব কিন্তু ঠিকঠাক মতন আনতে হবে। আরে হ্যাঁ হ্যাঁ, কি আনতে হবে শুধু একবার বলো না, সব গুছিয়ে নিয়ে চলে আসবো। প্রথমেই তো লাগবে চিকেন। আর কি কি লাগবে, চলো চলো লিস্ট করে দিই। আমি এখানে দুটো চিকেনের বেস্টের পিস নিয়ে নিয়েছি। এবার একটা পিস নিয়ে নিচ্ছি। তার মধ্যে আমি একটা ধারালো ছুরির সাহায্যে মাঝখান বরাবর একটা কাট করে নিচ্ছি। দুটো পিসকেই আমি একইভাবে কাট করে নেব। এই পিসের মধ্যে দিয়ে দেবো বড় চামচের 1.5 চামচ মতো লবণ, আর দিয়ে দেবো 3 থেকে 4টে লেবুকে আমি আগে থেকে কেটে নিয়েছি সেই লেবুর রস, বড় চামচের 1 চামচ জল ঝরানো টক দই, বড় চামচের 1 চামচ রসুন কুচি, আদা বাটা ওই একই চামচের মাপ ধরেই দিতে হবে। এবার দিয়ে দেবো বেশ কিছুটা গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তন্দুরি মশলার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর চাট মশলা। এই সবটাই ওই একই চামচের বড় চামচের 1 চামচ করে আমি এখানে ব্যবহার করেছি। এবার সমস্ত কিছুকে ভালো করে মাখিয়ে নেব। আমি কিন্তু এখানে হাতের সাহায্যে মাখাচ্ছি। হাত দিয়ে ভালো করে না মাখালে রান্নার কিন্তু সেই স্বাদ আসে না। কি ঠিক বলেছি তো? ভালো করে মাংসটাকে এই মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো। আর এবার 1 ঘন্টার পর আমি একটা ননস্টিকের ছোটো তাওয়া বসিয়ে নিলাম। সেখানে আমি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলটা গরম হয়ে আসলে আগের থেকে ম্যারিনেট করে রাখা যে চিকেনটা ছিল সেটাকে এবার ফ্রাই করব। ভালোভাবে ফ্রাই করব। আমি দুটো দুটো করে দিচ্ছি যাতে ভালো করে ফ্রাই করা যায়। একটা পিঠ হয়ে গেলে আবার উল্টো পিঠটাও ফ্রাই করে নেবো। এইভাবে সমস্ত চিকেনের পিসটাকে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বানিয়ে নেবো নান রুটি। নান রুটি বানানোর জন্য আমি একটা বাটির মধ্যে ইস্টটাকে আগে ভিজিয়ে নেবো। তার জন্য হাফ বাটি গরম জল, উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দেবো 2 চামচের মতন চিনি আর 1.5 চামচের মতন ড্রাই ইস্ট দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। দেখো কত সুন্দর ফার্মেন্ট হয়ে গেছে। এবার আমি নিয়ে নিচ্ছি অন্য একটি পাত্রে 2 কাপ মতন ময়দা আর দিচ্ছি স্বাদ মতন লবণ। ভালো করে মিশিয়ে নিয়ে আমি আগের থেকে যে ইস্ট ভেজানো জলটা ছিল সেই ইস্ট ভেজানো জলটা আমি সম্পূর্ণ এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আবারও কিছুটা একটু গরম জল, উষ্ণ গরম জল দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভয় পাওয়ার কোনো কারণ নেই, একটু হাতটা চিটচিটে হবে। এবার এর মধ্যে আমি 2 থেকে 3 চামচ, বড় চামচ 2 থেকে 3 চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরবারে দেখুন হাত থেকে একদম চিটচিটে ভাবটা চলে যাবে। এবার ভালো করে মাখিয়ে রেখে 2 থেকে 3 ঘন্টার জন্য চাপা দিয়ে রাখবো একটা গরম জায়গায়, যাতে ভালোভাবে ময়দাটা ফুলে ফেপে ওঠে। আর এর মধ্যেই এই সময়ের মধ্যে আমি যে সেই সসটা আমি বানিয়ে নেবো। তার জন্য একটা বাটি নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন মেয়োনিজ, 2 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম, আর দিয়ে দেবো সামান্য রসুন কুচি, আর দিয়ে দেবো পাতিলেবু সামান্য পরিমাণে, আর একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন টমেটো সস। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সসটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল। আর আগের থেকে কিছুটা আমি স্যালাড তৈরি করে রেখে দিয়েছিলাম একটু লম্বা লম্বা করে। এখানে একটু পেঁয়াজ, একটু শসা, লাল ক্যাপসিকাম সব কিছুকে আমি একটু লম্বা করে আমি কেটে নিয়েছি। এবার আগের থেকে যে তন্দুরিটা ছিল তৈরি করে রেখেছিলাম সেই তন্দুরিটাকেও কিন্তু আমি একটু লম্বা লম্বা করেই কেটে নিচ্ছি। শাওয়ারমা রোলটাতে একটু লম্বা করে সব কাটিংগুলো করলে খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আগে থেকে তৈরি করে রাখা ইস্ট দিয়ে মাখা যে ময়দাটা ছিল তার থেকে এবার লেচি কেটে নিচ্ছি। এবার একটু ময়দার গুঁড়ি দিয়ে যেমন রুটি বেলে সেইভাবেই কিন্তু আমি বেলে নেব। বেলা হয়ে গেলে অন্যদিকে একটি তাওয়া বসিয়ে নিয়েছি। গরম হয়ে এলে
আগে থেকে তৈরি করে রাখা যে নান রুটিটা ভালো করে শিখে নেব। দেখো কত সুন্দর আমার এটা রুটিটা শিখে আসছে আর কত ফুলেছে দেখো। এবার এই রুটিটাকে আমি নিয়ে নিচ্ছি, রুটিটার ওপরে আমি দিয়ে দিচ্ছি সস, যে সসটা আমি বানিয়ে রেখেছিলাম সেই সসটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে ভালো করে পুরো রুটিটার ওপরে মাখিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি একটু ওই চিকেন তন্দুরি, যেগুলো আমি লম্বা করে কেটে রেখেছিলাম সেই চিকেন তন্দুরিগুলো আমি দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি একটু স্যালাড, সমস্ত কিছু দিয়ে ভালো করে রোল করে নিয়ে একটা টুথপিক দিয়ে গেঁথে দিচ্ছি। ব্যাস, সিম্পল, একদম সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে গেল আমাদের চিকেন শাওয়ারমা রোল। চলো এবার আমার কর্তামশাইকে খাইয়ে দেখাই যে তার কেমন লাগলো। কি গো, কেমন হলো খেতে? ওহ, যা হয়েছে না ফাটাফাটি। আর একদিন নয় বানিও। আজকেটা খেয়ে হজম করো, পরেরটা না পরে ভাবা যাবে।